20 নভেম্বর ত্রিপুরার সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে অনুষ্ঠিত হবে এক দিবসীয় কনভেনশন। 16 দফা দাবিকে সামনে রেখে রবীন্দ্র ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের নেতৃত্বরা। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে 20 নভেম্বর রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এক দিবসীয় কনভেনশন। 16 দফা দাবিকে সামনে রেখে এই কনভেনশন করা হবে। এই কনভেনশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী। শুক্রবার পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা। তিনি আরও জানান, রাজ্যের বর্তমান সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগ পূরণ হয়নি। সপ্তম বেতন কমিশন নিয়ে বঞ্চনা করা হয়েছে। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে দু চারটি কথা বলছি। আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং হল গৃহে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন, এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশনের আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ সপ্তম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত ভাতাগুলি, অর্থাৎ গ্র্যাচুইটি, হাউস রেন্ট, বিভিন্ন যে ভাতাগুলি সপ্তম বেতন কমিশনের, সেই ভাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছে। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিক ভবনে যে এক দিবসীয় যে কনভেনশন অনুষ্ঠিত হবে, এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সময় এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে। কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় 5 শতাধিক কর্মচারী, 5 শতাধিক কর্মচারী আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রঞ্জিত দাস, সন্তোষ পাল সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক এক দিবসীয় কনভেনশনে 5 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।